আমি লাস্ট সানডে ব্লগ বানিয়েছিলাম, দিয়ে আবার এই সানডে ব্লগ বানাচ্ছি। গুড মর্নিং, এত বেলা তো গুড মর্নিং। এখানে চাউমিন রেডি, আর এই যে কষা উঠিয়ে রেখেছি, কষা খাবো। কি বল পড়া পড়া পড়া। হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি? দাদা এই যে এইটা নিয়ে এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সানডে, আমি লাস্ট সানডে ব্লগ বানিয়েছিলাম, দিয়ে আবার এই সানডে ব্লগ বানাচ্ছি। আসলে না মানে আমি গোটা সপ্তাহটা এত ব্যস্ত থাকি, মানে ওই সেম রুটিনে মানে লুপে চলে আমার গোটা রুটিনটা। তো আমি না ব্লগ বানানোর টাইম পাই না। মানে সেইটা সকালবেলা 9টায় আমি উঠি ঘুম থেকে, 9টা থেকে শুরু হয়, রাত্রি 12টা অবধি চলে। তো তার মাঝখানে যে ব্লগ বানাবো আমি সেটাই পারি না। তো যাই হোক, আজকে তো সানডে, মা আছে বাড়িতে, তাই নিশ্চিন্তি, ওই জন্য আজকে ব্লগ বানাচ্ছি। তো আর কি, উঠেছি একটু আগে উঠলাম, মা থাকলে তো দেরি করে উঠি, মা বাড়িতে আছে, দেরি করে উঠলাম। দিয়ে এখন ব্রেকফাস্ট করব, চা খাবো, দেন হচ্ছে রান্নায় ঢুকবো, চিকেন হবে। আর হচ্ছে আজকে ফর আ চেঞ্জ দিদি ব্রেকফাস্ট বানাচ্ছে হচ্ছে চাউমিন। দিদি চাউমিনটা সেরা বানায়। আর সানডে তো অবভিয়াসলি চিট ডে হয়, তো সেই জন্য দিদি বানাচ্ছে চাউমিন সব সবজি দিয়ে। আর আমি দুপুরে লাঞ্চটা বানাবো। দেন আজকে আবার একটু বিকালবেলা বেরানোরও আছে, আমি দিদি বাপ্পা সমিত আমরা 4 জন মিলে একসাথে আজকে একটু ঘুরতে বেরাবো। তো চলো দেখাই, দিদি অলরেডি রান্না শুরু করে দিয়েছে। এই যে আমার মাতাশ্রী, এখানে হচ্ছে অ্যালেক্সা স্টপ। এই যে আমার মাতাশ্রী, এখানে সব কাটাকাটি করছে। আজকে দুপুরে হবে হচ্ছে চিকেন। মা একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, এত বেলা তো গুড মর্নিং, আমাকে তো বলতে হবে। এই যে চিকেনের জন্য হচ্ছে পেঁয়াজ সব কাটছে, নাও চলি না। আর এই হচ্ছে দিদি বানাচ্ছে হচ্ছে চাউমিন, ব্রেকফাস্ট বানাচ্ছে আমার দিদি, কত ভাগ্যের ব্যাপার। এখানে চাউমিন রেডি, সাদা সাদা হেলদি চাউমিন। চাউমিন কখনো হেলদি হয় না। আরে বলার কাজ বললাম। এখানে চাউমিন রেডি। এই যে এক কথা দুইবার বললে ক্লাস হয়ে যাবে। এটা কি হচ্ছে? এই যে রেডি। খবর দাও। এখানে হচ্ছে মাংসটা কষছে, এই যে এখানে মাংস কষছে। আর হচ্ছে কোকরটা হচ্ছে প্রেসারে, আর ওখানে মা করলা আলু সিদ্ধ করে রেখেছে, আর দিদি এখানে চাল ধুচ্ছে, আর আমি এখানে পুরো ঘেমে স্নান করে আছি। তো যাই হোক, তাড়াহুড়া করছি, কারণ একে তো সন্ধ্যাবেলা বেরাবো। সন্ধ্যাবেলা তো না, বিকালেই বেরাবো, 4:30 5টার মধ্যেই বেরিয়ে যাবো। তো ওই জন্য তাড়াহুড়া করছি। প্লাস আজকে আবার চিমনি পরিষ্কার করতে আসবে, 3টার মধ্যে চিমনি পরিষ্কার করতে আসবে, তো আমাকে 3টার মধ্যে সব কমপ্লিট করতে হবে, ওই জন্য তাড়াহুড়া করছি। মাংস আমার এখানে অলমোস্ট হয়ে এসছে, জল দিলাম এখনই। আর এই যে কষা উঠিয়ে রেখেছি, কষা খাবো, একটু লবণ দিলাম, আর এই যে এখন একটু গুড় দিব, তো দিয়ে তাহলেই হয়ে যাবে। দেন স্নান করলেই হয়ে যাবে। হয়ে গেছে সব কমপ্লিট, 3টাও বাজেনি, তারও আগে হয়ে গেছে। আর এই যে চিকেন রেডি, ওখানে কুকুর আছে, এটা মায়ের করলা আলু সিদ্ধ। আর এখানে ভাত হয়ে গেছে, এখানেও পরিষ্কার করে রাখা হয়েছে, কারণ চিমনিটা পরিষ্কার করতে আসবে। চিমনি আর দেখালাম না, খুব বাজে বাসা। এবার আমি যাব স্নানে। কি যে গরম লাগছে, বিরক্ত লাগছে, কিন্তু এদিকে দেখছি আবার কালো হয়ে এসছে। যদিও আজকে বৃষ্টি হওয়ার কথাই ছিল, এই যে পুরো কালো হয়ে এসছে একদম। দেখা যাক বৃষ্টি হয় কিনা। যাই আমি স্নানে, অনেক দেরি হয়ে গেছে। তো হচ্ছে আগের মাসে ছিল হচ্ছে সমিতের বার্থডে,
তো দেখিয়েছিলাম তখন ব্লগে যে ও আসেনি যেহেতু, তো ঠিক করেছিলাম পরে একদিন সেলিব্রেট করব। তো হচ্ছে এখন সমিত মালদাতে আছে, তো সমিত তো ওই বলল যে চ তাহলে ট্রিটটা দেওয়া যাক আর ঘুরে আসি দূর থেকে কোথাও। তো আমরা চারজন, আমি, দিদি, বাপ্পা, সমিত, আমরা চারজন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এইটা হচ্ছে স্যান্ডউইচ আইসক্রিম কোয়ালিটি ওয়ালসের, বাপ্পা কিনে দিল। তো গাড়িতে বসে বসে ওটাই খাচ্ছিলাম আর যাচ্ছিলাম। তো আমরা প্রথমে ঠিক করেছি হচ্ছে দূরে কোথাও যাব, দূরে বলতে ঠিক করলাম একটু ফারাক্কা যাব। আর হচ্ছে রাস্তায় যেতে যেতে এমনিতেই সারাদিন বৃষ্টি হচ্ছে, তো রাস্তাতে যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। Constellations will find a way through the celestial symphony will sway with every step. অর্ধেক রাস্তা পৌঁছাতে পৌঁছাতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, পুরো ঝমঝমিয়ে। তো আমরা ঠিক করেছিলাম হচ্ছে ফারাক্কা যাব, কিন্তু আমরা হচ্ছে অর্ধেক রাস্তা এসেই মানে ব্যারেজে ওঠার আগেই দেখি প্রচণ্ড জ্যাম। তো বাপ্পা আবার হচ্ছে রং টার্ন নিয়ে এগানোর চেষ্টা করছিল সামনের দিকে, কিন্তু যা দেখলাম আমরা গুগল ম্যাপে আর এমনিতেও যে প্রচণ্ড জ্যাম, এইভাবে গেলে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যেত। তো আমরা হচ্ছে ব্যাক করে গেছি, আবার মালদার দিকে ব্যাক করেছি, দিয়ে ঠিক করলাম যে একটা কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে বাড়ি ঢুকে যাবো। The shimmering galaxies will find our way. তো আমরা চলে এসেছি, আমরা এসেছি হচ্ছে ফিশ এক্সপ্রেসে, বাপ্পারই বন্ধুর রেস্টুরেন্ট। তো বাপ্পা বললো যে চ ওখানে যাই, ওখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। তো আমরা ওখানে এসেছিলাম, তো প্রথমে কেকটা কাটবো, দেন খাওয়া দাওয়া স্টার্ট করবো। We lose ourselves in the rhythm divine underneath the sky. ওটা নিয়ে না নিয়ে পড়া পড়া পড়া। Happy birthday to you. Happy birthday dear Shona. Happy birthday to you. আরে উপরে চকলেটগুলো তুলনা। আমরা যেহেতু অনেকক্ষণ হলো বেরিয়েছি, আমার তো ভীষণ মাথা ধরেছিল, তো ভেবেছিলাম চা খাবো, চা তো কোথাও পেলাম না, তাই ওখানে রেস্টুরেন্টে বসে প্রথমে কফি অর্ডার করেছিলাম। কফি এই আজকে আর তো গুলাবো যদি না দিয়ে তারপর গুলাচ্ছি। আরও তো চামচ আছে, নে না। হ্যাঁ দে, বেশি মিষ্টি হয়ে যাবে কিন্তু। থাম, আমি এটা গুলাই তারপরে নিবো, ছেড়ে দে। তো প্রথমে আমরা স্টার্টারে নিয়েছিলাম হচ্ছে চিকেন রেশমি কাবাব, আর সত্যি বলছি মানে অসাধারণ খেতে ছিল, অসাধারণ। আমি ফিশ এক্সপ্রেসে আগেও খেয়েছি, বাট এবার এটা আমার বেশি ভালো লাগলো। এই কাবাবটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। দই পেকে গেল।
দেন আমরা মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে গার্লিক নান, তারপরে হচ্ছে পনির কুলচা, চিকেন মহারানি, আর হচ্ছে কড়াই পনির আর মিক্স ফ্রাইড রাইস। এটা হচ্ছে আমরা মেন কোর্সে নিয়েছিলাম। সস দিয়ে খাবি শেষমেশ। আর এটা ছিল বেস্ট, এটা ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, বাট আমি জাস্ট বিরিয়ানিটা ট্রাই করেছি। আর এটা বেস্ট ছিল কারণ এটা হচ্ছে বাপ্পা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল, আর অসাধারণ খেতে ছিল। এবার রেস্টুরেন্ট তো বাইরের খাবার নট অ্যালাউড, বাট যেহেতু বাপ্পার বন্ধুর রেস্টুরেন্ট তাই সব কিছু অ্যালাউ। তো হচ্ছে অসাধারণ খেতে, মানে দারুণ করেছিল, বাপ্পা নিজে তৈরি করেছিল, ভীষণ ভালো ছিল খেতে, বেস্ট ছিল বিরিয়ানিটা খেতে। এমনিতে আমার খুব একটা বিরিয়ানি পছন্দ না, বাট ওটা অসাধারণ ছিল। We lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the বেরিয়ে গেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেক বাজছিল, গোটাটা তো আর ব্লগে দেখানো সম্ভব না। এখন প্রায় ওই হচ্ছে 11টা মতো বাজছিল, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা, যা টাটা। হয়েছে একটা অনলাইনে অর্ডার করেছিলাম, একটা ওই সবজি রাখার র্যাকগুলো, সকালে এসছে কিন্তু তাড়াহুড়াতে আর খোলা হয়নি, তো এখন খুলছি, দিয়ে খুলে এখন সেট করতে হবে। এটা এই যে এইটা নিয়ে এটা অর্ডার করেছিলাম, সেট করলাম এখন। আর অনেক বড় হাইটটা, আমি ভেবেছিলাম মানে খুব একটা বড় হবে না হাইটটা, বাট অনেকটা বড়, আমার কোমর অবধি, কোমরের ওপর অবধি আসছে হাইটটা পুরো, মানে অনেকটা বড়, আর অনেকটা স্পেস আছে গোটাটাতে। টোটাল 4টা থাক আছে, প্রচুর জিনিস রাখা যাবে, প্রচুর। নিচে চাকাও লাগানো আছে। এটা অ্যামাজন থেকে নিয়েছি, ওই 2000 সামথিং মতো প্রাইস নিয়েছে। খুব ভালো এসছে, পুরো সলিড একদম, দারুণ হয়েছে, দারুণ। আর আমার দিদি আরেকটা কি আনিয়েছে দেখো, এই দুটো, ও নাকি এইসব থালার মধ্যে খাবে। আমরা যেহেতু এখন দুপুরবেলাতে ভাত টাত খাই না, ওই চিড়া সুজি এগুলো খাই, তো দিদি এগুলো আনিয়েছে। বলছি কি একটা এই বড় জায়গাটাই চিড়া রাখবো বা সুজি যাই হোক ওটা রাখবো, এখানে হচ্ছে কী বলে দই দিব, এখানে দই দিব, এখানে পেঁয়াজ শসা দিব, আর যা ডিম সিদ্ধ থাকলে এখানে ডিম সিদ্ধ দিব, দিয়ে এইভাবে খাবো। এই দুটো দিদি নাকি আনিয়েছে। কি দাদা, দিদির যে কি পছন্দ এই টাইপের থালাগুলো। আমার থালাটা বেশি ভারী জানিস তো দিদি। এই যে এখানে দিদি সেট করে রেখে দিল, তাও কতটি জায়গা থেকে গেল। এই টিনটার মধ্যে এই যে বিস্কুটের ডাব্বা, বিস্কুটের প্যাকেটগুলো, তারপরে হচ্ছে ওই প্যাকেটগুলো সব থাকতো। আর টিনটার অবস্থা কি অবস্থা, এটাকে ফেলতে হবে। আর এই যে এখনও কত স্পেস থেকে গেল। এখানে ভাবছি একটা ছোট্ট দেখে গাছ রেখে দিব, এই যে এখানে যেমন মানি প্ল্যান্ট রাখা আছে, ভাবছি এখানে এইভাবে ছোট্ট দেখে রেখে দিব। ও আর এটাও দেখাই, এটাও অর্ডার করেছিল একটা, ওই চপার বোর্ডগুলো। আর হচ্ছে এই চপার বোর্ডগুলো যেটা স্টিলের ছিল, যেটা নতুন আনিয়েছিলাম, ওইটা নাকি হচ্ছে মায়ের নাকি চাকুতে ধার চলে আছে ওইটাতে কেটে কেটে, তো ওই জন্য মা আবার আরেকটা কাঠের অর্ডার করেছিল। দিদি দেখেছিস এটা কত মোটা, দেখেছিস? এটা মানে ভীষণ ভারী আর ভীষণ মোটা, এটার কোয়ালিটিটা অনেক ভালো। আমাদের আগের যে কাঠের ইয়েটা চপার বোর্ডটা ছিল, এত মোটা বা এত ভারী ছিল না, ভীষণ ভালো কোয়ালিটির এটা। আর এখানে নিচের বাচ্চা কাচ্চাগুলোর জন্য ভাত হচ্ছে, এখানে হচ্ছে চিকেন আছে, সিদ্ধ করা হচ্ছে। আর এই যে বললাম না আজকে চিমনি পরিষ্কার করতে ছিল, বাবা কি পরিষ্কার হয়ে গেছে চিমনিটা, চিমনি পরিষ্কার করে দিয়ে গেছে আজকে। আমি আর দিদি নিচে খাওয়াতে নামছি। এই যে এটা ফেটে গেছে, তাহলে এই যে সব এগুলোর খাবার দাবার, এই যে এখানে আছে, এখানে আছে, এগুলো সব নিচের এদের খাবার দাবার। এই কী করছিস তুই? হ্যাঁ হ্যাঁ কী করছিস? হ্যাঁ ছেলেটা কী হয়েছে, কী হয়েছে?
ওকে দে রে, ওকে খেতে দে রে। এটাকে ইমান খেতে দে, ওকে খেতে দে। আমি একটু মাথাটা চুলকাবো যে। উঠে যা, ওর গায়ে উঠে যা, উঠে যা, ওর গায়ে যা, যা ওর গায়ে উঠে যা। এই জাস্ট ফ্রেশ হয়ে ওপরে এলাম, অনেক রাত হয়ে গেছে, আজকে 2টো বেজে গেছে পুরো ফ্রেশ হয়ে উঠতে উঠতে। মা অলরেডি ঘুমিয়ে গেছে কারণ মা সকালে অফিস যাবে। তো আর কি, তো চলো তাহলে আজকের ব্লগটা শেষ করছি। আবার কালকে থেকে সংগ্রাম শুরু, সেই সকাল থেকে উঠে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।